দেখুন, রাজনৈতিক দলরা তো অনেকেই অনেক কথা বলছেন, অনেক বিষয় নিয়ে তাদের মতামত থাকতে পারে, তারা উত্থাপন করবেন, দাবি উত্থাপন করবেন। কিন্তু আমরা যেটা মনে করি দলের পক্ষ থেকে, তো আমরা আমাদের অবস্থান জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ, পার্টির মহাসচিব এবং আমাদের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সবাই আমরা প্রতিনিয়ত আমাদের দলের অবস্থান তুলে ধরছি। কেন এই মুহূর্তে পিআর পদ্ধতি মানে সম্ভব নয়, এবং এটা হতে গেলে যে নানা ধরনের যে জটিলতার কথা, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন, তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন, উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন। এবং সেই হ্যাঁ মানে মানে সাংবিধানিক যে দায়িত্ব নির্বাচন কমিশন সংবিধান কর্তৃক প্রদত্ত হয়েছে, সেই অনুযায়ী তাদের যে কাজগুলো, সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়, সেই কাজগুলি তারা করছেন এবং করতে সক্ষম হচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো যাই হোক, আমরা মূলত সামগ্রিক যে আপডেট, যেটা এই পর্যন্ত তাদের প্রস্তুতি কী, এটাই জানার জন্য আমরা এসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আরপিওর যে বিভিন্ন বিষয়গুলি আছে এবং আরপিওতে বিধিবদ্ধ যে বিধানগুলি আছে, সেই বিধানের ক্ষেত্রে যে আমি যে কথাটি এর আগেই বলেছি, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে, শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে, যেটা 16 বছর যে আস্থাটি উঠে গিয়েছিল, সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন। আপনারা তো অনেক বিষয়ে আলোচনা করেছেন, আপনাদের আলোচনার মধ্যে জাতীয় পার্টি নিবন্ধনের বিষয়টি কি এসেছিল কিনা? না, এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা মনে করি এটা একটি স্বাধীন বটে, নির্বাচন কমিশন কারো রেজিস্ট্রেশন নিবন্ধন করা না করা, কি প্রক্রিয়ায় করবেন না করবেন, সেটার সামগ্রিকভাবেই সংবিধান কর্তৃক তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে, সেটা তাদের ক্ষমতা, তারা সেই দায়িত্বটা পালন করবেন আর কি, আমি মনে করি। না, স্পেসিফিকভাবে আমরা কিছু বলিনি, কারণ এটা তো তাদের দায়িত্ব। আর এখানে পার্টি ওয়াইজ কিছু বলার তো নাই, এখানে ইন্ডিভিজুয়াল যারা অ্যাগ্রিভড হচ্ছেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে, সেই কনস্টিটিউয়েন্সির যারা আছেন তাদের কাছ থেকে তারা পার্সোনাল হিয়ারিং নিচ্ছেন, পার্সোনাল হিয়ারিং নিয়ে শুনছেন। এবং আমার যতটুকু মনে হয় যে সামগ্রিক বিষয়টাই একটা স্ট্রিমলাইনিং করার জন্য তারা এটা চেষ্টা করছেন বলে আমার মনে হয়। আমরা কোনো স্পেসিফিক কোনো কনস্টিটিউয়েন্সি, সংসদীয় এলাকা বা এই ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের সেটা আলোচনা হয়নি, বরং একটা সামগ্রিক কি বলে যে ডিলিমিটেশনের যে বিষয়টি, এটা কতটুকু অগ্রগতি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইউনিটগুলো আছে সেই ইউনিট অনুযায়ী করবেন নাকি, এখানে তো একটা পপুলেশন তো একটা বড় ম্যাটার করে, তো সেটার সাথে মিলিয়ে করবেন, এগুলো তারা দেখছেন, এটা দেখে তারা করবেন। কারণ এখানে পপুলেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, এটা একটা সমন্বয় থাকতে হবে। তো সেগুলো দেখেই তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর কি। আমাদের স্পেসিফিক মানে কোনো সংসদীয় এলাকা নিয়ে আমরা কোনো কথা বলি। গণ অধিকার